বাদশা হারুন আর রশিদ তার কয়েকটা বিবি আছে, তার মধ্যে একটা বিবি দেখতে খুব সুন্দর না, সব বিবিগুলো বিশাল সুন্দরী দেখতে, কিন্তু একটা স্ত্রী আছে খুব ভালো সুন্দরী দেখতে নয়, কিন্তু বাদশা ওই স্ত্রীটাকে বেশি ভালোবাসে, ওই বিবিটাকেই বেশি ভালোবাসে। আর অন্য সুন্দরী স্ত্রীরা তারা হিংসা করে, আরে আমরা কি কম আছি নাকি, ওর চাইতে আমাদের দেখতে সুন্দর সবকিছু, কিন্তু বাদশা ওকে কেন বেশি ভালোবাসে। একদিন সব বিবিরা বলছে, বাদশা যাবো না, একটা কথা বলবো, বলে হ্যাঁ। বলছে আমরা এত সুন্দরী স্ত্রী, আর ও তো অত সুন্দর নয়, তা আপনি ওকে অত বেশি কেন ভালোবাসেন? বাদশা শুধু বললেন, একদিন বলবো, কেন একে এত ভালোবাসি একদিন বলবো। বেশ অনেক দিন পার হয়ে গেছে, আর স্ত্রীরাও এসব কথা ভুলে গেছে। একদিন বাদশা কিছু সোনা দানা, সোনা হিরে জহরত মণি মুক্তি এক এক জায়গায় টাল করে দিয়েছে, দিয়ে নিজের বিবিদের সবার ডাক দিয়েছে, ডাক দিয়ে বলে, হে আমার বিবিরা, আজ আমার বড় মন মেজাজটা ভালো রয়েছে, আমি আজকে বড় খুশি রয়েছি, তাই আজকে তোমাদের জন্য আমি একটা ব্যবস্থা করেছি রে। শোনো, ওই দেখো সোনা জড়ো করা আছে, হীরা মণি মুক্ত জড়ো করা রয়েছে, সর্বপ্রথমে যে যেটার উপরে গিয়ে হাত রাখবে সেটাই তার হয়ে যাবে, যে যার উপরে হাত রাখবে সেটাই তার হয়ে যাবে। স্ত্রীরাও খুব খুশি, বিশাল খুশি। এখন বাদশা হুকুম দিয়েছে, যে যার মতো যার পছন্দের জিনিস গিয়ে হাত রেখেছে, পছন্দের জিনিসে সে হাত রেখে দিয়েছে। এখন এই যে স্ত্রীটাকে খুব ভালোবাসতো বাদশা, সে চুপ করে দাঁড়িয়ে রয়েছে, কিছু থেকে হাত দেয়নি। আর সব অন্যান্য স্ত্রীরা খুব হাসাহাসি করছে, জানেন কি হাসাহাসি করছে? আমরা জানতাম, হে বাদশা জাহাপনা, এইবারে নিজে চোখে দেখুন, আপনি ওকে এত ভালোবাসেন, ও একটা বোকা নির্বোধ, ও কিছু বোঝে না, এত বড় একটা সুযোগ চুপ করে দাঁড়িয়ে রয়েছে। বাদশা বলে, ঠিক আছে দাঁড়াও, আমি একবার ওকে জিজ্ঞাসা করে দেখি। বাদশা জিজ্ঞাসা করলো, হে বিবি রে, আমি এত বড় অফার দিলাম, সবাই কেউ না কেউ কিছুর উপরে হাত দিয়েছে, তুমি কেন দাঁড়িয়ে রয়েছো? তুমি কেন কিছুর উপরে গিয়ে হাত দিলে না? স্ত্রী বলছে, আপনি তো বলেছেন যে যার উপরে হাত রাখবে সেটা তার হয়ে যাবে। বলছে হ্যাঁ, সেটা তার হয়ে যাবে। বলছে তাই যদি হয়, ওই বিবি আস্তে আস্তে এসে বাদশা হারুন আর রশিদের মাথায় হাত দিয়েছে, আমি আপনাকে ছুঁয়ে দিলাম, আপনি আমার হয়ে গেছেন। ওরাই তো বোকা, ওরা সোনা হিরে মণি মুক্ত নিয়েছে, আর আমি নিয়েছি বাদশাকে, আর বাদশা যখন আমার হয়ে যায় তখন তো গোটা রাজ্যই আমার। আমরা ছুটছি তো শুধু অর্থের পিছনে, অর্থের মালিক যে আল্লাহ দিচ্ছে ওই আল্লাহকে আগে ধরুন। কেউ যদি আমাকে ধরতে চান, আমার ছায়াকে যদি বারবার জড়িয়ে ধরেন, হারগিজ আমাকে ধরতে পারবেন না। আমাকে ধরেন, ও ছায়া এমনি ধরা পড়বে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে লোকটা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আমার আল্লাহ পাক তার জন্যই যথেষ্ট। তবে আল্লাহ বান্দার সাহায্য করে কখন জানেন? একদম 11 টাওয়ারে আল্লাহ পাক দেখে আমার উপরে কতটা অবিচল রয়েছে। আমাদের চোখের সামনে হাজারো বার ওয়াজ শুনেছি, কিন্তু ওয়াজগুলো শুনে তো আমরা চিন্তা করি না, ভাবি না। ইব্রাহিম নবী আলাইহিস সালামকে বেঈমান নমরুদ
আগুনে নিক্ষেপ করার জন্যে বিশাল অগ্নিকুণ্ড তৈরি করলো। এত আগুন, আগুনের ধারে যাওয়া যায় না। শয়তান যুক্তি দিয়ে দিল, ওইভাবে আগুনে ফেলতে পারবি না, একটা চড়ক তৈরি করে দে। একটা চড়ক তৈরি করা হলো, বলে ইব্রাহিমকে চড়কের এক প্রান্তে বেঁধে দে, চড়ক ঘুরিয়ে দিবি, ইব্রাহিম আগুনের ভিতরে পড়ে যাবে। ওরা চড়ক তৈরি করলো, ইব্রাহিম নবীকে সেই চড়কের আগায় বেঁধে দিয়েছে। চড়ক ঘোরাচ্ছে কিন্তু ঘুরতেছে না, কোনো মতেই চড়ক ঘোরাতে পারছে না। শয়তান ইবলিস আবার যুক্তি দিল, এই চড়ক ঘুরবে, ওই চড়কের গোড়ায় একটা বেগানা নারী আর পুরুষ দিয়ে ব্যভিচার করা, তাহলে চড়ক ঘুরে যাবে। বেঈমান নমরুদ তাই করলো, ওই চড়কের গোড়ায় একটি করে ব্যভিচার করিয়ে দিল, জিনা করিয়ে দিল। চড়কটা ঘুরিয়ে দিয়েছে, ফেরেশতা চলে এলো, হে আল্লাহর খলিল ইব্রাহিম, একবার বলুন আগুনটা নিভিয়ে দি। পানির ফেরেশতা, পাহাড়ের ফেরেশতা, বাতাসের ফেরেশতা সব এসে জিবরাইল আমিন এসে বলে, হে আল্লাহর খলিল, আমি জিবরাইল, এখন ওই আগুনের ভিতরে ফেলে দেওয়া হবে। আপনি আমাকে একবার বলুন, আমি ওই বাহিনীগুলোকে ধ্বংস করে দিই। ইব্রাহিম নবী বলছে, এই জিবরাইল থামো, আমার পরীক্ষা হচ্ছে, এখন আমার পরীক্ষা চলছে, ডিস্টার্ব করো না। আমি কোনো অন্ধ খোদার ইবাদত করি না, আমি অন্ধ আল্লাহর ইবাদত করি না। আল্লাহ তো দেখছেন আমাকে। কোরআন কারিমে আল্লাহ বলেছেন, ইন্নী মাকুম আইনামা কুনতুম, তোরা যেখানেই থাকিস আমি আল্লাহ তোর সঙ্গে আছি। তো সে আল্লাহ তো আমাকে দেখছেন। আমি কোন ফেরেশতার সাহায্য চাই না, আমি পানি, বাতাস, পাহাড় কারো সাহায্য চাই না, না না, আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করলাম। আমার আল্লাহ যদি চান আমি ইব্রাহিম আগুনে পুড়ে যাই, আল্লাহ যদি চান আমি একবার নয় 1000 বার পড়তেও রাজি রয়েছি। তোমরা এসো না, আমরা তো অনেকের কাছে সাহায্য চাই, ভাই বাসা, বাপ বাসা, চাচা বাসা। আল্লাহ বলছে, এই মিয়া, তোমার পায়ের জুতোর ফিতে যদি ছিঁড়ে যায় তাও কারো কাছে বলো না, আল্লাহর কাছে বলো। আল্লাহ, আমার পায়ের জুতোর ফিতে ছিঁড়ে গেছে, আল্লাহর কাছে বলো। ইব্রাহিম নবী আলাইহিস সালাম আগুনের উপরে চলে গেলেন, এখন আল্লাহর মদদ এলো না, আমার আল্লাহর সহযোগিতা এখনো এলো না। এইবারে চড়ক থেকে ইব্রাহিম নবীকে ফেলে দেওয়া হয়। ইব্রাহিম নবী এবারে পড়ে যাচ্ছেন, আগুনের ভিতরে পড়ে যান। আমার আল্লাহ পাক বলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন রে, আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও, আরামদায়ক হয়ে যাও। ইব্রাহিম নবী আলাইহিস সালামের একেবারে 11 টাওয়ারে আমার আল্লাহর মদদ এলো, সাহায্য এলো। মানুষের ভরসা ছেড়ে দিয়ে আপনি আল্লাহর উপরে তাওয়াক্কুল, ভরসা করে দেখুন তো 11 টাওয়ারে আল্লাহ আপনাকে সাহায্য করেন কিনা। ইব্রাহিম নবী বলছে যে ওই নমরুদের আগুনের ভিতরে আমি যত আরামে ছিলাম, পৃথিবীর বুকে অত আরামদায়ক জায়গা আর কোথাও আমি পাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা যখন দেয় আর আল্লাহ যখন দেয়, দুটোর মধ্যে কত তফাৎ। হযরতে তারেক রহমাতুল্লাহ আলাইহির একটা কথা বলি। তারেক, রাস্তায় একটা কুয়া রয়েছে, কুয়া। আর হযরতে তারেক সন্ধ্যার পরে যেতে যেতে ওই কুয়ার ভিতরে পড়ে গেছেন। কুয়াটা অনেক ডিপ, আর পড়ে গেছেন, তার উঠতে পারছেন না। আর পরের দিনে কিছু হাজী সাহেবরা হজ করে বাড়ি যাচ্ছিল ওই পথ দিয়ে, যেতে যেতে দেখছে রাস্তার উপরেই প্রায় কুয়াটা। তখন হাজী সাহেবরা বলছে, আমাদের নৈতিক দায়িত্ব ওই কুয়ার উপরটা বন্ধ করে দেওয়া, না হলে হয়তো কেউ ওর মধ্যে পড়ে যাবে, বেচারা বিপদে পড়ে যাবে, কুয়াটার উপরে বন্ধ করে দেয়।
কুয়ার ভিতরে হযরতে তারেক রহমাতুল্লাহ আলাইহি এবারে নিজেকে প্রশ্ন করেন, এ তারেক, তুমি কি হাজী সাহেবদের কাছে সাহায্য চাইবে? যে হাজী সাহেবেরা আমি তো পড়ে গেছি অটোমেটিক, আমাকে উপরে ওঠাও, তারপরে উপরটা চাপা দাও, এটা বলবো না আমি আমার আল্লাহর উপরে তাওয়াক্কুল করব? কোনটা করব? হযরতে তারেক বললেন, না আমি হাজী সাহেবদের বলবো না, ওরা বন্ধ করে দেয় দিক, ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আছি। মানে হাজী সাহেবরা বড় একটা পাথর এনে কুয়ার উপরে চাপিয়ে বন্ধ করে চলে গেল। হযরতে তারেক সেই কুয়ার ভিতরে রয়েছে। এখন হযরতে তারেক দেখছে এবারে তার কুয়ার মধ্যে একটা বড় ধরনের সাপ চলে এলো, খুব মোটা এবং বিশাল লম্বা একটা সাপ এলো। সাপ এসে তারেকের গোটা দেহটা ও পেঁচিয়ে নিয়েছে। সাপ সেই কুয়ার ভিতরে পেঁচিয়ে নিয়েছে। এবারে আস্তে আস্তে কুয়ার দেয়াল বয়ে বয়ে সাপটা উপরে উঠছে, আর তারেককে তো এমনি জড়িয়ে রেখেছে, ও উঠছে। কুয়ার একেবারে উপরে উঠে যায়, উপরে পাথর দিয়ে বন্ধ করা রয়েছে। ওই সাপ কি করে, মাথাটা দিয়ে ধাক্কা মেরে দিল, পাথরটা উপরের দিকে ছিটকে পড়ে আবার কুয়াটা আলগা হয়ে গেল। সাপ এবারে তারেকের দেহটাকে তুলে উপরের দিকে নিক্ষেপ করে বলল, হে তারেক রে, তুমি দুনিয়ার মানুষের কাছে সাহায্য না চেয়ে তুমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছিলে, এই কারণে আমার আল্লাহ পাক, আমি যেহেতু তোমার জানি দুশমন, তারপরেও আমাকে দিয়ে তোমাকে উপরে ওঠার ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহর উপরে যদি ভরসা করেন, বিশ্বাস করেন, পৃথিবীতে আর কাউকে লাগবে না, কাউকে লাগবে না। ইব্রাহিম আলাইহিস সালাম কতবার পরীক্ষিত হয়েছেন। ময়দানে, যুদ্ধের ময়দানে ইব্রাহিম হিসেব মতন একা। ইব্রাহিম আলাইহিস সালাম একা বলা যায়, সঙ্গে থাকলেও দু চারজন আসে মুসলমান, কিন্তু নমরুদ বাহিনী তো বিশাল বিশাল নমরুদ বাহিনী। আর নমরুদের লোকজন সব হাসাহাসি করছে, ইব্রাহিম ওই তুমি আর ওই কটা লোকলে যুদ্ধ করতে এসছো আমাদের বিরুদ্ধে, তাকিয়ে দেখো একবার চারিদিকে। ইব্রাহিম নবী আলাইহিস সালাম তিনি কোনো কথা বললেন না, তিনি রব্বুল আলামিনের মদদ বা সাহায্যের অপেক্ষায় রইলেন। না, ইব্রাহিম নবী ভরসা হারালেন না। এমন সময় দেখা গেল আকাশ যেন মেঘাচ্ছন্ন হয়ে যায়। যেহেতু নবী ইব্রাহিম তিনি আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছিলেন, অন্ধকার হয়ে গেল যেন মেঘে, কিন্তু না, মেঘ নয়, বড় বড় মশার ঝাঁক চলে এসেছে। ছোট ছোট মশার ঝাঁক, বিশাল বড় বড় ঝাঁকগুলো চলে এলো। এবার ওই মশাগুলো ওই নমরুদ বাহিনীকে গিয়ে কামড়ায়, এক একজনা জাহান্নামে চলে যায়, একটাও বেঁচে নেই। নমরুদ দেখছে ভাবগতিক ভালো নয়, নমরুদ দৌড়ে পালাচ্ছে, এবারে দৌড়ে পালাচ্ছে। আল্লাহ বলে, দেখ তোর মতন হাইব্রিড শয়তানের সোজা করতে আমার বড় বড় জন্তু লাগবে না, একটা খোঁড়া মশা, হ্যান্ডিক্যাপ মশা, ঠ্যাং খোঁড়া, এরকম একটা মশা পাঠিয়ে দিস, তুই যা, এই তুই যা। ওই খোঁড়া হ্যান্ডিক্যাপ মশা গিয়ে নমরুদের নাকের ভিতরে শুধু ঢুকে গিয়ে মাথায় উঠে পড়ল। আল্লাহর উপরে ভরসা করলে, এখন তো কত বেঈমান কাফেরেরা মুসলমানদের উপরে জি কি অত্যাচার নাই করছে, কিন্তু আল্লাহর উপরে তাওয়াক্কুল হারিয়ে ফেলেছি। তাওয়াক্কুল করে দেখেন, যারা অত্যাচার করছে ওরাই এই মুসলমানকে স্যালুট করবেই করবে। আর মাথায় গিয়ে কামড়াচ্ছে, যন্ত্রণা হচ্ছে, মাথায় মারতেছে, যন্ত্রণা বন্ধ। আর যেই মারা বন্ধ করে আবার মারে, যন্ত্রণা বন্ধ। ও দেখলো কতক্ষণ হবে, একটা লোক রেখে দে, সেই তুই আমার মাথায় মার, একটা ছোট মুগুর মতো দিয়ে এই মাথায় মারে, টুকটুক করে মারে, বন্ধ থাকে। তা এই বেচারার কতক্ষণ ধৈর্য ধরবে? মারতে মারতে একদিন এমন রাগ হয়ে গেল, গম করে একটা মেরে দিয়ে স্যার মাথা ফেটে ফাঁকা হয়ে গিয়েছে।
মশা তো উড়ে নিজের জায়গায় চলে গেল, কিন্তু নমরুদ গ্যারেজ হয়ে গেল, নমরুদ জাহান্নামে চলে গেল। এটা হলো ঈমানের পাওয়ার, ঈমানের ক্ষমতা, তাওয়াক্কুলের পাওয়ার। এটা তাওয়াক্কুল নেই। জি, নবী আমার বলেন, মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু, যে ব্যক্তি আমার আল্লাহর হয়ে যায়, আমার আল্লাহ পাক তার হয়ে যায়। ও দুনিয়ার মানুষেরা, বেশি লোভ না, অবৈধ লোভ যেন কেউ করবেন না। অবৈধ লোভ যদি করেন তাহলে জেনে রাখবেন, অবশ্যই ওই ব্যক্তি শয়তানের পরিণতি যা হয়েছিল ওই পরিণতি তাই হবে। অবৈধ জিনিসে কোনোদিন লোভ করবেন না। বিশ্বাস করেন, আল্লাহ আপনাকে একদম 16 আনা কড়াই গন্ডায় মিটিয়ে দেবেন। ভাইজান, আমি বিদায় নেব, আমার পরবর্তী বক্তা চলেই এসেছে। জি, মাওলানা কারিমুল্লাহ জিয়াদি সাহেব এসেই গেছেন। উনি সুন্দর আলোচনা করেন, সুন্দর ওয়াজ করেন। আমিও দেখি, মাঝে মাঝে নেটে দেখি। তো উনি এসেছেন, আলহামদুলিল্লাহ, আপনাদের কাছে ওয়াজ নসিহত করবেন। আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। দরুদ শরীফ। আল্লাহ